হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছে। আমি পায়েল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি আমাদের বিয়ের কিছুদিন আগের ভিডিও। আমরা গিয়েছিলাম কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেউলটিতে। চলুন তাহলে আপনাদের সাথে একটা সুন্দর মুহূর্ত শেয়ার করি, আর ভিতরে গিয়ে আপনাদের সাথে বিস্তারিতভাবে সব জানাচ্ছি। আমরা চলে যাব এখন ভিতরে। আপনি একটু কিছু সম্বন্ধে আমাদের বলুন। এটা লিখতেন, এটা লেখার ঘর। এই যে চেয়ারটা রয়েছে, এই চেয়ারটায় বসতেন, ওই টেবিলে খাতা রাখতেন, সোজা জানলাটা খুলে দিতেন। তখন বাদশার পাঁচিলটা ছিল রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইতো। ওনার লাঠি রয়েছে একদম কোণে, জুতো কাঁচের ভেতর সুতো দিয়ে বাঁধা রয়েছে 2 নম্বর র্যাকে। ওনার নিচে যে মৃত্যুসজ্জায় ছবিটা রয়েছে ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। এটা ওনার ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায়। এইটা বৈঠকখানার ঘর, ওখানে বসে সব বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকে ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগেকার ঘড়ি, একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতেন। আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফেঁয়ের পাশে বাঁধানো ছবি, এটা নাতিনাথ বইয়ের ছবি। সামনে সোফা, উনি বসতেন। ওটা বেলজিয়াম কাছের আয়না। এটা বৈঠকখানার ঘর, সব বিপ্লবীদের সাথে মিটিং হতো। এইটা চিকিৎসার ঘরে চরকা রয়েছে। হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি এই চরকা। ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন গরিব দুঃখীদের বিনা পয়সা। এই খাঁচাটা উনি ময়ূর পুষতেন। আচ্ছা, এই ঘরটায় কি ঢোকা বন্ধ হয়? মানে জানলা দিয়ে এখন এই খাঁচাটা উনি ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না এই খাঁচাতে। ঠাকুর রয়েছে রাধাকৃষ্ণ ঠাকুর, শ্বেত পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ি ঠাকুরটা দিয়ে গেছিলেন। চিত্তরঞ্জন দাস যখন দেশের কাজের জন্য অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয়, চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আমার নাম টুবাইপতি। আমরা বংশ পরম্পরা ধরে এবারই দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়। নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে এবারই টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদীতে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এটা ধানের গোলা, ধান থাকতো। আর টালির চালা ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। এইখানে রান্নাঘর ছিল দোতলা। 78-এ বন্যা রান্নাঘরটা পড়ে, রান্নাঘরটা তৈরি হয়নি। এইটা বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা। উপরে শুধু বেডরুম আছে, উপরে গেছে। আসুন এবারে উপরে যাওয়া যাক। উপরে শুধু আমরা উপরে চলে এসেছি। এই যে দেখুন, বহু পুরনো দিনের এগুলো। আর উপরটা এতটাই শান্ত ভাব না, এমনি মনের মধ্যে একটা কবি কবি ভাব চলে আসে। ভীষণ সুন্দর জায়গা। আপনারা যদি না গিয়ে থাকেন অবশ্যই ওখান থেকে ঘুরে আসবেন। ওই দিকটায় করে সমাধি আছে। চলুন আরো কিছু বিস্তারিতভাবে জেনে নিই আমরা। কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে। এটা রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ, রুই আর কাতলা। উনি না খেতে সোনার নোলক পরিয়ে রেখেছিল। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ। সামনের পুকুর থেকে মাছ। সামনের পুকুরটাতে এটা হচ্ছে সিমেন্টের ঠেক। পেয়ারা গাছটাকে এর ওপরে ঠেক দিয়ে রাখা ছিল। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ওখানে 3টে স্মৃতিসৌধ আছে, 2 ভাই আর দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রকে দাহ হচ্ছে কেওড়াতলাতে, আর হিরণময়ী দেবীকে ওখানেই দাহ। আর স্বামী বেদানন্দ হচ্ছেন ওনার মেজ ভাই। নাম হচ্ছে প্রভাষচন্দ্র চট্টোপাধ্যায়। উনি বেলুড় মঠে দীক্ষিত। ঠিক আছে। আজ এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।